হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চারিপাশে যুদ্ধ তো সব লেগে গেছে। তো আজকের ব্লগটা কিভাবে শুরু করব ওটাই আমি টেনশানে বুঝে পাচ্ছি না। তো যাই হোক, ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। রিয়া এখন আমাদের পুরনো শিব ইয়েতে জল দিচ্ছে। তো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো প্লিজ। বন্ধুরা, সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, আর অনেক দিন ধরে দাড়িটা কাটা হচ্ছিল না। হ্যাঁ, অনেক দিন ধরে দাড়িটা কাটা হচ্ছিল না। আর দাড়িটা কাটলাম। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওই ইয়ে মাথাটাও 3-4 দিন ধরে খুব ব্যথা করছে। তাই মাথার জন্য আবার একটা সাইডন নিয়ে আসলাম, দেখি খেয়ে কি হয় না হয়। হ্যাঁ, সকালবেলা রাস্তায় এত জ্যাম, এত তার মধ্যে চারিপাশে শুনছি যুদ্ধর অবস্থা। হ্যাঁ, তারপর হচ্ছে গ্যাস ট্যাস পাওয়া যাচ্ছে না, টিয়ে হচ্ছে না। আমাদের কোনো টেনশন নেই, পাতা, তারপর হচ্ছে কাঠ পাতা টিয়ে সব জোগাড় করা রয়েছে। আর বাগান তো আছেই, বুঝতে পারলে। বাগানে তো দুনিয়া রাজ্যের সব কাঠপত্র রয়েছে, অসুবিধা নেই। কিন্তু যাদের অসুবিধা হচ্ছে তাদের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো দাড়ি ফাড়ি কেটে আসলাম, এখন চান ঠান সকাল সকাল করে নেবো। আইসক্রিম আলা এসছে, ঘন্টা বাজাচ্ছে, এখন রিয়ানা বলে ওঠে যে কী গো, আইসক্রিম নেবে না? এই হাসছে। হ্যাঁ, কি গো, তোমায় দেখা যাচ্ছে না তো, তোমায় দেখা যাচ্ছে না। কি আইসক্রিম খাবে? এই এক কাজ করো না, এই বালতি করে জল তোলো, তুলে ফ্রিজে জমাতে দাও। ওর মধ্যে চিনি আর একটু টিয়ে দিয়ে, স্যাকারিং ফ্যাকারিং দিয়ে তোমায় আইসক্রিম বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ আমার শুকু চলে এসছে। কোথায় গেছিল শুকু? খাটনি হয়ে গেছে নাকি? আর দুজন পেছনে বসে রয়েছে। দেখো বন্ধুরা কি অবস্থা, গরম পড়ছে। শুকু কোথার দিয়ে ঘুরে টুরে আসলো, এখন আবার বাড়ি পাহারা দেবে। আর ওদিকে আরেকজন আইসক্রিম খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, দেখছি। কি আইসক্রিম খাবে গো? আইসক্রিম সে এখানে আসো, এখানে আসো। এই এদিকে আয়। শুকু, কিছু করবি না, আয় আয়, চলে আয়, তুই চলে আয়। আয় আয়, তুই আয়, কিছু করবে না, আয় না তুই, আস্তে আস্তে আয়, হেঁটে হেঁটে। হ্যাঁ, আয় আয় আয়, এ শুকু সর, আয়, তুই হেঁটে আয়, পাশ দিয়ে হেঁটে, এখান দিয়ে হেঁটে আয়। এই আসো শুকু, কিছু করবি না কিন্তু। আয়, ওদিক দিয়ে ঘুরায়, ওদিক দিয়ে ঘুরায়, ওদিক দিয়ে ঘুরায়। এ পেপসিওয়ালা ডেকেছে এখন। হ্যাঁ, ওদিক দিয়ে ঘুরায় ঘুরায়। আইয়ে বন্ধুরা, এখন রিয়া পেপসি খাবে। আয়, কিছু করবে না, তুই আয় না, আমি আছি তো। ভয় পায় ওই, আমাদের বাড়ির শুকু ঠুকুকে ভয় পায়। এদিকে আয়, উঠো না। এখন রিয়া ম্যাডাম করবে। এদিকে আয়, আয়, চলায় চলায়, এখানে রাখ পেটিটা, দেখি কি আছে। বন্ধুরা, রিয়া ম্যাডাম এখন পেপসি খাবে, দেখো। এই যে, হ্যাঁ, খোল দেখি পেটিটা। কি গরম পড়েছে বল, জল খাবি? হ্যাঁ, জল খাবি? বস ওখানে বস, পেটিটা খোল দেখি। দেখ, শুকু তোকে চিনে গেছে, দেখেছিস? ঢাকনাটা সরা একটু, দেখি কি কি আছে। হ্যাঁ, প্লাস্টিকটা সরা দেখি, একটু দেখি কি কি পেপসি আছে। এই, আর কি আছে? সাদা আছে। দেখো বন্ধুরা, কোনটা খাবে? 6 টাকা করে, 6 টাকা করে। একটা হলুদ, একটা কালো, আর একটা সাদা দাও, গরমে গলা ভেজাই। আর বন্ধুরা যদি খায়, বন্ধুরা আসলে খেতে পারতো। এ সকাল বিকাল এখন গরমে পেপসি বিক্রি করছে। কি ভাই, তোর বাড়িটা যেন কোন জায়গায়? মালিয়াকুর। বস না তুই ওখানে, বস না, বসে আরামসে কর না, বের কর না। মালিয়াকুর। ও, এই সারাদিনে কটা বিক্রি করিস? 30টা 25টা। লাভটা হয় তো মোটামুটি? লাভটা হয় তো? হ্যাঁ। ও, তাই বাড়ি ঢুকবি কটার সময়?
সন্ধ্যেবেলা? ও ঠিক আছে, ব্যাচ। চুরি তো করছিস না, আর খেটে খাচ্ছিস কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটাই। না না ঠিক আছে। কি গো, তুমি এটা কি থামস আপ কালো পেপসি খাচ্ছ? ও কেমন খেতে? হ্যাঁ এরপরে যেন আর বলো না পেপসি এসে দেখলে, এত এই বাইরের পেপসি খাওয়া ভালো না, ঠিক আছে? এই বলে দিলাম। বন্ধুরা তোমরাই বলো, এসব পেপসি ফেপসি কোনো সময় ভালো ভালো ইয়ে দিয়ে বানায়? এরা বোঝার চেষ্টা করে না, খালি দেখলেই আইসক্রিম আর পেপসি। এখন তো সব নোংরা ইয়েতে বানায়, তা বললে পরে এরা বিশ্বাস করে না। তা কী বলবো বলো? হ্যাঁ রোজ রোজ খাও না না করো, যখনই দেখো তখনই বলো পেপসি পেপসি। হ্যাঁ টাকা এবারই, হ্যাঁ এবার শুকুর পেছনে লাগছে, শুকুকে বলছে পেপসি পেপসি খাবি, পেপসি খাবি। দেখো কি বদমাস, তাহলে চিন্তা করো। খোকা কী করছো? হ্যাঁ খোকা তোমরা কি করছো বলো? এই যে খেয়ে খেয়ে কি ইয়ে করে রেখে দিয়েছে দেখো। ও বাবা, মাথা ঝাড়ছে। হ্যাঁ খোকা, ও বাবা, যেই গেট খুলেছি অমনি শুরু করে দিয়েছে। হ্যাঁ যেই গেট খুলেছি অমনি শুরু করে দিয়েছে, কক করে ওঠে। কি করো খোকা? এরাও বেশ মজায় আছে বন্ধুরা, দেখো একদম আরাম করে রয়েছে। ওদিকে একটা রয়েছে, এদিকে একটা। সকালবেলা ঘুমাবে আর সন্ধ্যের পর থেকে ব্যাস শুরু হয়ে যাবে লাফালাফি ঝাপাঝাপি, তাই তো? দেখো গেট যেই খুলতে যাবো অমনি আসবে, দেখো। এই দেখো, এই দেখো, দেখো দেখো দেখো, গেট যেই খুলবো অমনি আসার চেষ্টা করবে। দেখো 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 দেখো, দেখো বেরোনোর চেষ্টা করবে। হ্যাঁ ইয়ে শোকে, গন্ধে শোকে। এই করে বেড়ায়, আর যেই বিকাল হবে অমনি রান্নাঘরের মধ্যে দৌড়ি ঝপচা ঝপচি। আর আমার আরেকটা তো ওখানে ইয়ে করেই আছে। এই এদের নিয়েই দিন চলে এইভাবে। শুকু কি গো, পেছনে ইয়ে নিয়ে কি করছো গো? হ্যাঁ কি গাছ গো? হ্যাঁ সূর্যমুখী গাছ। আর কি কুমড়ো গাছ লাগাচ্ছে যে, তো কুমড়ো গাছে ওখানে ইয়ে করবে কি করে, তুলবে কি করে কুমড়ো গাছ? কুমড়ো গাছ ওখানে তুলবে কি করে? কাঁঠাল গাছে তুলে দেবে? তা পারবে কি করে আবার? যখন হবে এই আমাদের এই কাঁচা মিঠে আম গাছটায় দেখেছো পাতা উঠেছে, ওখান থেকে তুলে এনে লাগিয়েছিলাম, তখন পাতাগুলো সব ফেলে দিয়েছি। হ্যাঁ আর এখন দেখো নতুন পাতা উঠেছে। আর নিচে যে তোমার পাশে যে ছোটো কলা গাছটা, হ্যাঁ এটা সিঁদুর কলা, ওই কিনে নিয়ে এসেছিলাম ইয়ে নার্সারি থেকে। লাগিয়েছি, ওই বর্ষায় নষ্ট হয়ে গেছিলো, কিন্তু গোড়ায় যে শিকড়টা ছিল না, ওই শিকড়টা রয়ে গেছিলো, ওইটা আবার দেখো পাতা পাতা গজিয়ে বেশ ভালো ইয়ে হয়েছে। ও কী গো, আর কিছু লাগাবে? এক কাজ করো, লাগিয়ে ঠাকিয়ে এই দাদুর পুকুরে একটা ঝাঁপ মেরে ডুব মেরে চান টান করে আসো একবারে। এটা আমার ছোটো দাদুর পুকুর, এই পুকুরেই আমরা, এই পুকুরের বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। দাদু যখন পুলিশে চাকরি করতো তখন তারও অনেক আগে, মানে দাদুর বাবা, মানে আমার ঠাকুমার বাবা এই পুকুর কাটিয়েছিল, আমি যতটা জানি। এই পুকুরের জল দিয়ে এক সময় হিন্দু মুসলিম সবাই তুলে নিয়ে গিয়ে ডাল ভাত ফাত এসব করতো। এখন তো সব ইয়ে হয়ে গেছে। তোমায় কি মশা কামড়াচ্ছে না কি গো? না না কি কিছু করছে না, আমি দিচ্ছে। হামি দিচ্ছে? ও এদিকে জবা গাছগুলো বসিয়েছে, ডালে পাতা এসছে। হ্যাঁ ও কোনটায় আসছে? তুমি না সরলে দেখবো কি করে? হ্যাঁ কি এই কাজ করছে রিয়া, আর কি বলবো দেখো। হ্যাঁ মাস্টারি দেখাচ্ছে, এবং ওই পাশ দিয়ে ইয়েতে আসবে। বন্ধুরা এই যে আমার দাদুর পুকুর, তো আমাদেরকে যে সবজিওয়ালা সবজি দিতে আসে, হ্যাঁ তো সেই সবজিওয়ালা তোমার এই যে সজনের ডাঁটাগুলো আছে,
এই সজনের ডাঁটাগুলো দিদার পুকুরের পাশে হয়েছে। এই সজনের ডাঁটাগুলো নিতে আসবে, তাই ফোন করলাম। 20 টাকা করে কিলো নেবে, সস্তায়। আর বিক্রি করবে ক টাকা করে জানো? 60 টাকা করে বিক্রি করবে। তাহলে ভাবো কীরম লাভ। বন্ধুরা দেখো, যেই পুকুরে আমি চান করি, এবং এই যে আমার এই দিক দিয়ে যত জমি দেখতে পাচ্ছ সব ছোটো দাদুর, মানে আমার ঠাকুমার বাবার। তো এগুলো ভাগ ভাগ করে সব হয়েছে, এখনও আছে অনেক জমি। তো যেই পুকুরে চান করি, এই যে এসব জমিগুলো সব আমাদের দাদুর, পিসিদের, ইয়েদের সবার, দেখতে পাচ্ছ। এই দিকেরগুলো ছিল, প্লটিং করে এগুলো বিক্রি হয়ে গেছে। আর যেই পুকুরে চান করি দেখো, অবশ্য তার আগে একটা কথা শোনো। একজন মারা গেছে আমাদের পাড়ায়। তো আমাদের এই পুকুরের এখানে দেখেছো এই জায়গাটা কাটা, ঘাস পরিষ্কার করা, এখানে ঘাট কাজ করবে। আমাদের এই পুকুরের এখানে প্রচুর লোকে ঘাট কাজ করেছে, এবং আমাদেরও। এই যে আমার দাদুর পুকুর দেখো, অনেক বড়। এই পুকুরেই চান করি। আর এই যে কিছুদিন আগে পঞ্চায়েত থেকে কল দিয়েছে বাড়ি বাড়ি, সেই পাইপ। কিন্তু এই পুকুরে কি বলো তো, ওই 2 দিন ধরে বড় বড় মাছ মারা গেছে। একটা হচ্ছে তোমার কাতলা মাছ 10 কিলো, আর আরেক দিন মারা গেল গ্লাস কাপ একটা, রুই মাছ একটা, সেগুলোও বড় বড়। আর এই হচ্ছে আমার বাড়ি। আসল মেন ব্যাপার কি, আমরা সব যৌথ ফ্যামিলি। মানে ঠাকুমার যে বাবা ছিল, তারা বোন ঠোন, ছোটো বোন, দাদু ফাদু সব পাশাপাশি থাকতো। জমিও আমাদের প্রচুর ছিল, এখন সব বিক্রি করতে করতে ছোট হয়ে গেছে, এখনও আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই এখান দিয়ে দেখা যাচ্ছে আমার ছোটো দাদুদের বাড়ি, পিসিদের জায়গা। এই যে এই লোকটা যাচ্ছে, যে এটাও আমাদের জমি ছিল, মানে এইটুকু প্লটিং করে বিক্রি করা হয়েছে বলে, সেই জন্য এটা রাস্তা করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে জমি।